ঈদের আমেজ কাটিয়ে মাংস খেতে খেতে আর এটাকে বিরক্ত লাগছে। এখন ভর্তা, খিচুড়ি, অন্যান্য যে সবজি এগুলা খেতে খুবই মন চাই। সেগুলা নিয়েই থাকছে আজকের ছোট্ট ব্লগটা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি হাতে মাখা একটা জর্জরা খিচুড়ি রান্না করব, আর ডাল ছাড়া। আমি সবসময় চেষ্টা করি সহজ এবং সাধারণ জিনিস দিয়ে রান্না করতে। ডাল ঘরে ছিল না তো কি হয়েছে, আহামরি এটা কি ছাড়া আর খিচুড়ি রান্না করা যাবে না? তার চেয়ে পারফেক্ট রান্না করবো আজকের খিচুড়িটা। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে আদা মশলা বাটা যা লাগে তা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, সেই সাথে কাঁচামরিচ, এর সাথে মাস্ট টক বগে গরম পানিটা একদম মেপে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট জর্জরে খিচুড়ি হয়েছে। এটা যে কোনো সাথেই যেভাবে মন চায় খেতে পারবেন একদম অনায়াসে। ওয়াও! খিচুড়ির সাথে কিছু থাক বা না থাক সেটা ব্যাপার না, কিন্তু একটা যদি ডিম ভাজি থাকে তাহলে কিছুই লাগে না। ওইদিকে ডিমটা দিয়ে এইদিকে আমার কাপড়গুলা বাহিরে ছিল, সেই কাপড়গুলা এনে আমি এক একটা করে হ্যাঙ্গার ভাঁজের মধ্যে ঝুলিয়ে দিলাম। মেয়েরা যে শুধু রান্নাই করে তা কিন্তু না, রান্নার পাশাপাশি অন্যান্য যে কাজগুলো সেগুলোও করতে হয়। যেমন ঘর যারা, কাপড় কাচা, কাপড় পরিষ্কার করা, কাপড় আবার গুছিয়ে রাখা, সংসার সামলানো, বাচ্চা সামলানো, শ্বশুর শাশুড়ি মন জোগানো, স্বামী সেবা করা, ইত্যাদি ইত্যাদি। ও হ্যাঁ, যদি একটু রান্নায় 19-20 হয় বা একটু লবণ কম বেশি হয় বা একটা কাজে একটু ডিফারেন্ট কোনো কিছু ধরে, তাহলে তো শাশুড়ির হাত থেকে আর রেহাই নাই। এটা বেশিরভাগ মেয়েদের বেলায় এই ঘটনাটা ঘটে। আর যদি সেখানে স্বামী মা ভক্ত হয় তাহলে তার কথাই নেই। গাইস, ডিম ভাজিটা করে নিলাম। এখানে একটু বেশি তেল ছিল, যার ফলে 3 টুকরা ডিমটা করেছি যেন তেলটা ভিতরে ঢুকে। আর সেই সাথে একটু সবজিটাও ভেজে নিলাম। আর ছিল দিনের লতি, এটা গরম করে নিয়ে এবার ঝটপট গরম গরম খিচুড়িটা পরিবেশন করে খেতে বসে পড়বো। গাইস, বিশ্বাস করো, ঈদে যে পরিমাণ গরম আর সেই সাথে হয়েছে গরুর মাংস আর প্রচুর পরিমাণে মেহমান, কোনো খাবার ইন্টারেস্টিং নাই। আর আজকের এই জর্জরে খিচুড়িটা অনেকদিন পরে খেলাম, মনে হচ্ছে যে একটা অমৃত খাবার খাচ্ছি, মানে ঈদের আমেজটা কাটিয়ে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার সাথে জর্জরে ডিম ভাজা, জর্জরে খিচুড়ি, সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে সাথে পুরো একটা অন্য লেভেলের মজার খাবার। প্রচন্ড গরম পড়ার কারণে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, যার ফলে বয়সটা এরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাঙা ভাঙা শুনতে তোমরা একটু বিরক্ত বোধ হবে না। তো রাতের পর্ব শেষ করে এটা ছিল পরের দিনের ভিডিও ক্লিপ। তো পরের দিন আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ডিম নিয়ে নিলাম, ডিমের সাথে পেঁয়াজ আর বরাবরের মতোই গোটা গোটা রসুন, তারপর এখানে এক এক করে মশলা দিয়ে পানি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। লং ভিডিও করলে সাধারণত আমি 2 বেলা রান্নায় উল্লেখ করে থাকি, রাত আর সকাল। তো একসাথে তো আর এত রান্না করি না, যেহেতু মানুষ 2 জন। বোতলটার মধ্যে গরম তেল ঢেলে দিছিলাম, যার ফলে এইদিকে বোতলটা একবারে মার হয়ে চিকন হয়ে গেছে। এটাকে নিয়ে মজা করতেছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে আমি এখানে রান্না করব ডিম বোনা আর সেই সাথে আলু ভর্তা। ভর্তার মধ্যে বরাবরই আমি সয়াবিন তেলটা ইউজ করে থাকি। কেন জানি আমার কাছে সয়াবিন তেলের ভর্তাটা অনেক বেশি মজা লাগে। হয়তো অনেকে এটা নিতেই পারবা না বা এটা শুনলে বিরক্ত হবা বা কি জানি ভাবা, আমি জানি না, আই ডোন্ট নো। আমার এটা অনেক বেশি ভালো লাগে ভাই। ভর্তা বানানোর সময় আমি অবশ্যই একটু টেস্ট করে দেখি লবণ তেল সব পারফেক্ট ছিল কিনা। আর আলু ভর্তা দেখলে তো এমনিতে অনেক বেশি লোভ হয়। তো এখানে জিরা বাটাটা দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এই চালগুলা ছিল একদম দেশি খাঁটি, বাড়ি থেকে নিয়ে আসলাম ভাতের চাল। এত চিকন চালটার ভাত খেতে তো অনেক বেশি মজা। গ্রামের মানুষরা কষ্ট করে ধান সিদ্ধ করে সেই ধান শুকিয়ে সে থেকে চাল উৎপাদন করে ভাত খায়। আর এখানে নিয়েছিলাম আমি বিভিন্ন ধরনের পোলাওয়ের চাল, খিচুড়ির চাল, আবার আল্লাহ চাল যেটাকে বলে। এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবা আর জানাবা আমার রান্নাগুলা কেমন ছিল। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।